যাচ্ছি কার কাছে এবার যাই। না, বেসিক্যালি তোমার একটা কবিতা শোনার আগ্রহ আমার চিরকালই, সেটার জন্য অপেক্ষা করছি। একটা কবিতা আমার কবিতা, আমার লেখা কবিতা পাঠ করি একটা তাহলে। করো। বিজয়েরই কবিতা, হ্যাঁ, বিজয় প্রসঙ্গে। বিসর্জন। কাঠামোটা আজ নদীর জলে ভাসছে, মা দুর্গার রূপ রং সব ধুয়ে গেছে। খুঁটি পুজো, কাঠামো পুজো, আবাহন থেকে বিসর্জন। পুজোর গানগুলো ডায়েরিতে রাখা থাক আগামী বছরের জন্য। ঐগিরি নন্দিনী নন্দিত মেদিনী বিশ্ব বিনোদিনী নন্দনুতে গিরিবরবৃন্দ শিরোধিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণুনুতে। কিংবা বাজলো তোমার আলোর বেণু মাতলরে ভুবন। এখনও গানগুলোর সুরের অনুরণন হয়েই চলেছে। ঠাকুরের কাঁসার বাসন, বারকোষ, পুষ্পপত্র, সন্ধি পুজোর পিলসুজ, প্রদীপ, ঘণ্টা সিন্ধুকে ভরা হোক পরের বছরের জন্য। কিছু বকশিস আর পুরনো জামা কাপড় নিয়ে ঢাকিরাও বিদায় নিয়ে গ্রামে ফিরে গেল। পুজোর সাজের সব ফটো আর ভিডিও ফেসবুক আর ইনস্টাগ্রামে আপলোড থেকে হোয়াটসঅ্যাপে শুভ বিজয়ের প্রণাম জানানো শেষ। কাল থেকে আবার দুই হাতে থাকবে ল্যাপটপ, সেট স্কোয়ার অথবা স্টেথোস্কোপ, সেই সঙ্গে হাতা খুন্তি, চাল ডালও। শাখাপলা জোড়া তুলে রাখা থাকুক আগামী বছরের ষষ্ঠী থেকে দশমীর জন্য। মহালয়া কবে হবে সামনের বছর সে তো জানা যাবে নতুন পঞ্জিকা বেরোলে। বরং দেখে নেওয়া যাক ক্যালেন্ডারে কটা মেডিকেল লিভ আর কটা সিএল রইল। আইডি কার্ড, মেট্রোর স্মার্ট কার্ড, ডেবিট কার্ড সব অফিস ব্যাগে ঠিকমতো রয়েছে তো? আজ থেকে আবার ভোরে ওঠার অ্যালার্ম দিতে হবে। না, আর কোনো ইমোশন নয়, উৎসব নয়, সেই সকাল থেকে রাত পর্যন্ত কর্মব্যস্ত জীবন। আসছে বছর আবার হবে পুজোর নতুন গান, নতুন কবিতা, নতুন সাজ, নতুন থিম, নতুন ভাবনা, নতুন কাজ। আসছে বছর আবার আনন্দের জোয়ার আসবে। আসছে বছর আবার মানুষ সেই জোয়ারেই ভাসবে। আসছে বছর আবার মানুষ সেই জোয়ারেই ভাসবে। ধন্যবাদ। খুব ভালো হয়েছে, ভালো লাগলো। স্বরচিত কবিতা অসাধারণ। তারপরেই আমি আবারও একটু সুস্মিতার কাছে গানে ফিরে যাচ্ছি। গান আর কবিতা দিয়ে আমাদের আড্ডা এগিয়ে চলুক। মাঝে মাঝে স্যারের মহামূল্যবান কথাগুলো শুনবো। ঋদ্ধ হচ্ছে। আচ্ছা, এর মাঝখানে আমি একটু রানাদার জন্য একটু সবাইকে বলছি, বিশেষভাবে আমরা রানাদাকে একটু শ্রদ্ধা জানাচ্ছি তার এই অপূর্ব সুরসৃষ্টি এবং সঙ্গতকরণের জন্য। রানাদা ছাড়া বোধহয় আজকের এই আসরটা ভালো জমতো না। না, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু খুব ভালো লাগছে। ন্যাচারাল মিউজিশিয়ান, একদম একদম মিউজিক ডিরেক্টর বলে কথা। আমরা সুস্মিতার গানে আসছি। হ্যালো, আমি আধুনিক গানে চাই স্বর্ণযুগ নাকি আমার নিজের গান বা স্বর্ণযুগ? গরিবপ্রসন্ন মজুমদারের লেখা, রবীন্দ্র চতুর্থী, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। খুম খুম চাঁদেছে কিমিকে তারা, এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। খুম খুম চাঁদেছে কিমিকে তারা, এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার।
বরণ করে। ওগো মায়া ভরা চাঁদা, ওগো মায়া মেরা, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে সব কথা গান সুরে সুরে যেন রূপ কথা হয়ে যায়। ফুলের তো আজ এলো মুছে মোর জীবনের ছায়া। সব কথা গান সুরে সুরে যেন রূপ কথা হয়ে যায়। ফুলের তো আজ এলো মুছে মোর জীবনের ফুল ছায়া। ওই সে কত দূরে জানি না ভেসে যায়, মনে মনে যেন স্বপ্নের ভেসে যায়। আজ তাই কি জীবনে বাসর গড়ে, এই চাঁদের তিথিরে বরণ করে। ওগো মায়া ভরা চাঁদা, ওগো মায়া মেরা, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে অপূর্ব। এই মিষ্টি কণ্ঠস্বরটা যতবার শুনছি ততবার ভালো লাগছে। চলতেই থাকুক সুস্মিতার গান, আগামী দিনেও শুনতে থাকবো। আর এবার আমি সুদীপ্তকে বলছি কিছু বলার জন্য। এবার আমরা একটু গুটিয়ে আনছি আস্তে আস্তে, ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে। তো হেলাল আলাদা একবার হয়ে গেছে, আর এই কবিতাটা আমার খুব প্রিয় কবি, তুমি জানো। একটা সময় অসম্ভব ওনার সাথে মেলামেশা ছিল, ওনার বাড়িতে অনেক আড্ডাও মেরেছি আমরা। খুব মনে পড়ে, পুজোর মধ্যেই চলে গেছিলেন চিরনবীন সুনীলদা, সুনীল গাঙ্গুলি। তো সুনীলদার চে গুয়েভারার প্রতি, চে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। আমার ঠোঁট শুকনো হয়ে আসে, বুকের ভেতরটা ফাঁকা আত্মায় অবিশ্রান্ত বৃষ্টিপতনের শব্দ। শৈশব থেকে বিষণ্ণ দীর্ঘশ্বাস আসছে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। বেলেভিয়ার জঙ্গলে নীল প্যান্টালুন পরা তোমার ছিন্ন ভিন্ন শরীর, তোমার খোলা বুকের মধ্যেখান দিয়ে নেমে গেছে শুকনো রক্তের রেখা। চোখ দুটো চেয়ে আছে, সেই দৃষ্টি এক গোলার্ধ থেকে ছুটে আসে অন্য গোলার্ধে। যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। শৈশব থেকে মধ্য যৌবন পর্যন্ত দীর্ঘ দৃষ্টিপাত। আমারও কথা ছিল হাতিয়ার নিয়ে তোমার পাশে দাঁড়াবার, আমারও কথা ছিল জঙ্গলে কাদায় পাথরের গুহায় লুকিয়ে থেকে সংগ্রামের চরম মুহূর্তটির জন্য প্রস্তুত হওয়ার। আমারও কথা ছিল রাইফেলের কুঁদো বুকে চেপে প্রবল হুঙ্কারে ছুটে যাওয়া। আমারও কথা ছিল ছিন্ন ভিন্ন লাশ ও গরম রক্তের ফোয়ারার মধ্যে বিজয় সঙ্গীত শোনাবার। কিন্তু আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে,
এতকাল আমি একা, আমি অপমান সয়ে মুখ নিচু করেছি, কিন্তু আমি হেরে যাইনি যে, আমি মেনে নেইনি। আমি ট্রেনের জানলার পাশে, নদীর নির্জন রাস্তায়, ফাঁকা মাঠের আলপথে, শ্মশান তলায়, আকাশের কাছে, বৃষ্টির কাছে, বৃক্ষের কাছে, হঠাৎ ওঠা ঘূর্ণি ধুলোর ঝড়ের কাছে আমার শপথ শুনিয়েছি। আমি প্রস্তুত হচ্ছি, আমি সবকিছুর নিজস্ব প্রতিশোধ নেব। আমি আবার ফিরে আসব। আমার হাতিয়ারহীন হাত মুষ্টিবদ্ধ হয়েছে, শক্ত হয়েছে চোয়াল। মনে মনে বারবার বলেছি ফিরে আসব। যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। আমি এখনো প্রস্তুত হতে পারিনি। আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে। আমি এখনো সুড়ঙ্গের মধ্যে আধো আলো ছায়ার দিকে রয়ে গেছি। আমার দেরি হয়ে যাচ্ছে যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। যে আমায় ক্ষমা করো। বাহ, খুব ভালো বললে। সুনীলদার এই লেখাটি তো অসাধারণ, আর তুমি কিন্তু খুব ভালো বললেও। আর হ্যাঁ, রানাদার ভূমিকাটাও কিন্তু স্বীকার করতেই হয়। খুব ভালো পরিবেশ তৈরি হয়েছিল।